কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকে নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হওয়ার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী ও নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজনে দুটি জোকার নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ কষ্ট, চারু কষ্ট, গৃহবধূর কষ্ট। কষ্ট নেবে কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মতো কজনেরা সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট। একটা পৃথিবীতে প্রচুর মানুষ বসবাস করে, আর এক একটা মানুষের কষ্টর ধরন এক এক রকম। সেই কষ্ট কখনো রঙে বোঝানো যায় না, ভাবে বোঝানো যায় না। এক একজনের কষ্টের ধরন এক এক রকম হয়ে থাকে। কেউ বলতে পারে আর কেউ বলতে পারে না, কিন্তু কষ্টের ধরন কখনো পরিবর্তন হয় না। কারোর চাপা কষ্ট কেউ বলে প্রকাশ করতে পারে, আর কেউ না বলে মনের ভেতরে চেপে রাখে। এই পৃথিবীতে এমন একটা মানুষ নেই যে সে বলতে পারবে তার কোনো কষ্ট নেই, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে যেমন কষ্ট আছে তেমন সুখও আছে। সুখ আছে বলে কষ্ট আসে, আর কষ্ট আসে বলেই পরবর্তীতে মানুষ সুখ পায়। কিন্তু কষ্টের কথা মানুষের অক্ষরে অক্ষরে মনে থাকে, সুখের কথাগুলো সব সময় ভুলে যায়। তাই বলে কেউ বলতে পারবে না যে সে কখনো কোনোদিন সুখী হতে পারেনি, বা জীবনে কেউ এক ফোঁটা কোনোদিনও কষ্ট পায়নি। এখানে আজকে অনেক রং বেরঙের কষ্টের কথা বলা হলো। আপনাদের কার জীবনে কতখানি কেমন ধরনের কষ্ট আছে কমেন্ট করে বলতে পারেন। তবে আমার এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ একটা কথাই বলবো, সবার জীবনে যেমন সুখ আসে তেমন কষ্টও আছে। কষ্টের কথা মনে রেখে সুখের সময়টা আপনারা ভুলে যাবেন না, বরঞ্চ কষ্টের সময় সুখের কথাগুলো মনে করে কষ্ট ভোলার চেষ্টা করবেন। তাহলে আপনাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না, আপনারা অসুস্থও হবেন না, বরঞ্চ আরো বেশি সুস্থ থাকবেন। আল্লাহ। গল্প করতে করতে আজকে কি কি কাজ করলাম সেগুলো একটু বলি। রান্নাঘরটা খুব অগোছালো ছিল, এই জন্য মাটির হাঁড়ি পাতিল আর ফুল দিয়ে রান্নাঘরটা ডেকোরেশন করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। তারপরে বাসায় কিছু বাজার নিয়ে আসছিল, সেই বাজারগুলো এক এক করে আমি র্যাকে গুছাই রাখলাম। তারপরে কিছু পিঠা বানিয়েছি, আর এই পিঠাগুলোকে আমরা ছিটি রুটি পিঠা বলি। আপনারা কে এই পিঠাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি রান্না করা শুরু করে দিলাম, আর এটা হচ্ছে সয়াবিন বিট। বাচ্চারা খেতে খুব ভালোবাসে, বাসার কেউ কেউ খায়, এজন্য আজকে সয়াবিন বিট রান্না করছি। সবগুলো মিলাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই।